জায়গা নিয়ে বসে পড়ুন। কোন বন্ধু সামনে খালি জায়গা রাখবেন না। মজলিসের জায়গা বড় করে দিলে আল্লাহ তাআলা জান্নাতে তাকে জায়গা করে দিবেন। এই জন্যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বসার ব্যবস্থা করে দেব। ধৈর্য সহকারে বসুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কথা শোনার তৌফিক দান করুন। আমরা আমিন বলুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। محبতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা খুলে গভীর মনোযোগের সাথে পড়ুন। আল্লাহুম্মা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহব্বতে পড়ি ভাই। হযরতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কেউ ছিল না আমার নবীর মতো এত অধিক সম্মানিত। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه। আজকের ঐতিহাসিক
ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সতী মণ্ডলী এবং এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, আমি সর্বপ্রথম শুকরগুজার করছি সে মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আজকে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর কোরআনের কিছু কথা আমাদেরকে শোনার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে কারীমে সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশটুকু তিলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আমার তিলাওয়াতকৃত আয়াতের সাদা মাথা তর্জমাটা আপনাদেরকে শোনাবো, এরপরে এটির ব্যাখ্যার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা মিথ্যা বলেছে আমার আয়াত সমূহকে, ওয়াস্তাকবারু আনহা, এবং এ থেকে বিরত রয়েছে, দূরে রয়েছে, কাছে আসে নাই, নিজেকে খুব বড় মনে করেছে, আল্লাহর কথার গুরুত্ব তারা দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট এই পাশ থেকে ওই পাশে যেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই পাপিষ্ঠরা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে, এরা জান্নাতে ঢুকতে পারবে না। নাউযুবিল্লাহ বলুন। আমি আপনাদের জ্ঞানের ভান্ডারে কথাটা ছেড়ে দিলাম, আপনারা আপনাদের জ্ঞানের ভান্ডার থেকে জবাব দিবেন। একটা সুয়ের ছিদ্র দিয়া উট এই পাশ থেকে ওই পাশে যাওয়া কি সম্ভব? আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? যারা কোরআনের আয়াতকে মিথ্যা বলে, উট এই পাশ থেকে এই পাশে সুয়ের ছিদ্র দিয়া যাওয়াও সম্ভব না, আর এই মানুষগুলো আল্লাহ জান্নাতে যাওয়াও সম্ভব না। আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে দিতেছেন, ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, পাপিষ্ঠরা যারা, আমি আল্লাহ সেই পাপিষ্ঠদেরকে এইভাবেই তাদের বিচার করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে আয়াতে কারিমার সাদা মাটা তর্জমা। আসলে এটির ব্যাখ্যার ভিতরে আপনাদেরকে আমি নিয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে। আয়াতের দুইটা ব্যাখ্যা।
একটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি পবিত্র কোরআন শরীফের আয়াতকে মিথ্যা বলা। আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা বলেছে এমন কথা কি আপনাদের জানা আছে? বলে নাই? বলেছে। মক্কা নগরীর একদল বেঈমানেরা বলতেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কিছু কথা বলে আর তার সাহাবীদের কাছে বলে আল্লাহ আমার উপরে নাজিল করতে। নাউযুবিল্লাহ বলেন। এমন কথা তারা বলতেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওপেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত পবিত্র কোরআনে কারিমে আছে। আছে কি নাই? চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা যারা আমার পবিত্র কোরআনের আয়াতকে সন্দেহ পোষণ করো, পবিত্র কোরআনের আয়াতকে মিথ্যা বলো, যদি পারো আমার কোরআনের সূরার মতো একটা সূরা বানাও। পারছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে কেউ? তাহলে যারা বহির্বিশ্বে আল্লাহর সেই পবিত্র কোরআনকে মিঠাইয়া দেওয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে, এদের চিন্তা ভাবনাটা বাস্তবায়ন হওয়ার কি সম্ভাবনা আছে কখনো? একটু আওয়াজ দিয়া বলেন, আছে কি? কখনো না। আপনারা বলতে পারেন হুজুর কোরআন যেমনি ভাবে আল্লাহর কিতাব, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব তো নাই। ইনজিলের পরিবর্তন হয়ে গেছে, জাবুরের পরিবর্তন হয়ে গেছে, তাওরাতের পরিবর্তন হয়ে গেছে, পবিত্র কোরআন শরীফের পরিবর্তন এখনো হচ্ছে না। হয়তো 50 বছর পরে, আর না হয় 50,000 বছর পরে হলেও তাওরাত জাবুর ইনজিলের মতো এমন একটা পরিবর্তন ঘটবে। নাউযুবিল্লাহ। এমন যদি সন্দেহটা করা হয়, এইটুকু যদি সন্দেহ করা হয়, তবু আমাদের কাছ থেকে ঈমানটা চলে যাবে। কেন চলে যাবে? পবিত্র কোরআন শরীফের হিফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে চিৎকার দিয়া বলুন, কার হাতে? আল্লাহ পাকের। তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, হিফাজতের দায়িত্ব রাসূল আর তার উম্মতকে দিয়েছেন। জাবুর আল্লাহ পাঠিয়েছেন, হিফাজতের দায়িত্ব রাসূল আর তার উম্মতকে দিয়েছেন। ইনজিল আল্লাহ পাঠিয়েছেন, হিফাজতের দায়িত্ব উম্মত আর তার রাসূলকে দিয়েছেন। আর পবিত্র কোরআন আল্লাহ বিশ্ব নবীর উপরে অবতরণ করেছেন, হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে ওনার কুদরতে হাতে রেখে দিয়েছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে কোরআনকে হেফাজত করব। আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম, কিছু সময়ের জন্য কাগজে লেখা যত কোরআন শরীফ আছে, সমস্ত কোরআন শরীফ যদি বহির্বিশ্বের সমস্ত বেদিনেরা ঐক্যবদ্ধ হয়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, নাউযুবিল্লাহ বলুন, এমন যদি হয়, কিছু সময়ের জন্য ধরে নিলাম, আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার ভিতরে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। কথাটি আপনারা পাগড়ি দেখতে পাচ্ছেন মঞ্চে, পাগড়িগুলো সে হাফেজে কোরআনদেরকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলুন। এক্সাম্পল স্বরূপ ধরে নেন,
ওই হাফেজে কোরআন গুলিরে জমায়া ক্রস ফায়ার করে শ্বাস লজ্জিয়ে গলায় ছড়ি দিয়ে জবাই করা হলো। কোরআন রাখবো না, কোরআন মিটিয়ে দেওয়া হবে। এরপরে আমি বলবো, আল্লাহ যে পবিত্র কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে, সেখানে হাত দেওয়ার ক্ষমতা কি কাহারও আছে? আরো জোরে বলেন আছে? লাওহে মাহফুজ একটু হরেই গেলাম। কাগজে লেখা কোরআন শরীফ যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর হাফেজে কোরআনদেরকে যদি দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়, তখন কি আমরা মুসলমান রুমাল মুখে দিয়ে বসে থাকবো? খুব ভালো লাগতে হবে, খুব শান্তি লাগতে হবে। ও ইহুদি খ্রিস্টানেরা, ও ইহুদি খ্রিস্টানেরা, তোমরা জানো না মুসলমানের কলিজাতে কোরআনের মহব্বত যে কত? কথা ঠিক না বেটি? তোমরা জানো না মুসলমানের কলিজাতে তাদের আল্লাহ এবং তাদের রসুলের মায়া মহব্বত যে কত? তোমরা জানো না। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোরআন মিটে দেওয়ার ষড়যন্ত্র হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলা হয়, তখন কি আমরা মুসলমানেরা চুপ হয়ে ঘরে আরামের সাথে বসে থাকবো? আরো দূরে কম। রাজনৈতিক প্রেক্ষাপট এটা আলাদা বিষয়। রাজনৈতিক দিক থেকে লক্ষ্য করলে আমরা এক একজন এক একটা পার্টি করি, সেটা ভিন্ন জিনিস। কেউ আওয়ামী লীগ পছন্দ করি, কেউ বিএনপি করি, আবার কেউ অন্য কোনো দল করি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কোরআন নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই, ইসলাম নিয়ে আমাদের মধ্যে দ্বিমত নাই, আল্লাহ নিয়ে দ্বিমত নাই, রসুল নিয়ে দ্বিমত নাই। সুতরাং অবিশ্বাসী ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও নাস্তিক মুরতাদরা, তোমরা ভালো করে জেনে রাখো, কোরআন মিটায় দেওয়ার ষড়যন্ত্র হলে, ইসলাম মিটায় দেওয়ার ষড়যন্ত্র হলে, তখন বিশ্বের মুসলমান বসে থাকবে না। বিশেষ করে বাংলাদেশের মুসলমান নিয়ে আমি গর্ব করে বলতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, পবিত্র কোরআন মিটায় দেওয়ার ষড়যন্ত্র যদি হয়, ইসলাম মিটায় দেওয়ার ষড়যন্ত্র যদি হয়, আর তাদের মোকাবেলা করতে গিয়া ময়দানে বুকের তাদের রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহ দিন টিকা রাখার জন্য আপনারা কারা কারা রাজি আছেন? জনতা হাত ধাক্কা দিয়ে বলুন। সম্মানিত বন্ধুরা, আমার ভাই, স্লোগান মিছিল দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। কথা আমার অনেক, কথা আমার অনেক, জানি না সময় কতটুকু, কথা আমার অনেক। পবিত্র কোরআন শরীফের মায়া আমি দেখেছি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি। নামাজ পড়ে না, কিন্তু যদি শুনে যে আমার রসুল রে কিছু কইছে, এ আল্লাহ দিলে তোর মারে তো মাথা ফাটালে কই যাও, তো মাথা ফাটালে আমার রসুল রে কইছে। আরে তুই যে নামাজ পড়ছ না, তোর রাহুল নামাজ পড়ে, ঠিক না বেশি? আল্লাহ আল্লাহ নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। হিফাজতের দায়িত্ব উম্মত এবং তার রাসূলকে দিয়েছেন। আর পবিত্র কোরআন কারীম আল্লাহ নাজিল করেছে, হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে ওনার কুদরতি হাতে রেখে দিয়েছে। ঠিক কিনা ঠিক? হিফাজত করছেন কে? বিশ্বনবী মেরাজে গেলেন। কোথায় গেলেন? নবীজি তাকায় দেখে বিরাট আকারের একটা মানুষের মতো দেখা যায়, আকৃতি মানুষের, আসলে তো মানুষ না। আকৃতি কিসের? মানুষের। মুখের মধ্যে এইভাবে একটা সিঙ্গা লাগাইয়া দাঁড়াইয়া রয়েছে।
এই সিংহাটার মধ্যে চতুর্দিকে ঘোরাইয়া হাজার হাজার ছিদ্র। কাল্পনিক কাহিনী না, তাফসীরের কথা। এক একটা ছিদ্র একটা দুনিয়ার সমান এরিয়া নিয়ে নিয়ে। সিংহাটা কত বড় হবে? সিংহাটা যদি এত বড় হয়, যেই দুইটা ঠোঁটে সিংহাটা লাগাইয়া রাখছে ফুক দিবার লাগি, এই ঠোঁটগুলি কত বড় হয়? ঠোঁটগুলি যদি এত বড় হয়, নাকটা কত বড় হয়, মাথাটা কত বড় হয়, হাত পা গুলি কত বড় হয়। আবার কপালের মধ্যে একটা তক্তা, তাও তক্তাটা কত বড়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে, তক্তাটার ফাঁস হচ্ছে এতটুকু। আবার জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরে, তক্তাটার লম্বা হলো এতটুকু। এই তক্তাটা এই লোকের কপালে সেটিং করা। এত বড় বিশাল তক্তা দুই গরুর মাঝখানের খালি জায়গার মধ্যে জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। কে সে? মাশাআল্লাহ, আপনারা জানেন তো, দেখা যায়। জাযাকাল্লাহ। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া জিবরাইল, এই লোকটাকে, যেই লোকটা তোমার সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার কপালের মধ্যে বিরাট একটা তক্তা, এটা কিসের তক্তা? জিবরাইল আমিন ডাক দিলেন, নবী গো, উনি হচ্ছেন আল্লাহর রহমতের বড় ফেরেশতাদের একজন, যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিংহা মুখে কিয়ামতের আগে তিনি ফুঁক দিবেন। সুবহানাল্লাহ। আর কপালের মধ্যে যেই তক্তাটা আপনি দেখতেছেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তক্তাটার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত প্রাণী পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে, এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, যত প্রাণী এসেছে, আরো যত প্রাণী আসবে, সকল প্রাণী, মানুষ সহ সকল প্রাণীর জীবনের দাতা আল্লাহ এই তক্তার মধ্যে সংরক্ষণ করে রেখেছে। এটা হচ্ছে সেই তক্তা, লাউহে মাহফুজ। সেখানে হাত দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। আপনারা বুঝে থাকলে পরিষ্কার জবাব দিবেন। পবিত্র কোরআন শরীফের হিফাজতের জিম্মাদারকে আরে জোরে বলেন, আমাদের কলিজাতে কোরআনের মায়া আছে কি? আল্লাহু আকবার। কোরআন অবতরণ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত পবিত্র কোরআন শরীফের মায়া, পবিত্র কোরআন শরীফের ভালোবাসা কলিজাতে আছে। একটা শ্রেণী ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা বাস্তব নমুনা, বাস্তব একটা চিত্র আপনাদের মাঝে এখন তুলে ধরছি। আমি আমার নবী পাকের জিন্দেগি, ওনার আমলের এক বিশেষ সাহাবী আল্লাহ পাকের কোরআনকে কলিজাতে কিভাবে জায়গা দিয়েছিল, এর একটা বাস্তব নমুনা আপনাদের মাঝে আমি তুলে ধরছি আয়াতের আলোকে। আপনারা গভীর মনোযোগের সাথে দিলটাকে একদম নরম করে কথাটা শোনার চেষ্টা করবেন, চোখ থেকে পানি ছাড়ার চেষ্টা করবেন। একটা ফোঁটা পানি কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হতে পারে ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা এটা পূর্ব নাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্বনবী যার নাম রেখেছিলেন হযরতে আব্দুল্লাহ, মহব্বতের সাথে সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আব্বা মারা গেছে, ছোট মানুষ, এতিম, চাচার ঘরে লালিত পালিত হয়েছে। কার ঘরে? একদিন চাচাকে লক্ষ্য করে বলেন, চাচা আমি আপনাকে একটা কথা বলবো, আমার দীর্ঘদিনের মনের তামান্না, আমি বলবো বলবো কিন্তু বলতেছি না, আপনি যদি অনুমতি দেন আমি বলবো। আচ্ছা চাচা, এই যে মুহাম্মদ নবী, এই নবী সম্পর্কে আপনার কি মন্তব্য? আর উনি যে বলেন আল্লাহ ওনার উপরে কোরআন নাযিল করতেছে, এই বিষয়ে আপনার কি মন্তব্য, কি বক্তব্য, আমি একটু বুঝতে চাই। চাচা জবাব দিলেন, বাতিজারে মুহাম্মদ লোক হিসাবে খারাপ না, লোক হিসাবে ভালো মানুষ, চ্যাম্পিয়ন মানুষ, খুবই ভালো মানুষ। আর কোরআন নাযিল হইতেছে যে বলতেছে, ওইটা মিথ্যা কথা। মুহাম্মদ বানিয়ে বানিয়ে কিছু কথা বলে আর বলে যে আল্লাহ আমার উপরে পাঠা, তাইও সাবধান। লোক ভালো, এটা আমি সাপোর্ট করলাম, কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। লোক ভালো কিন্তু ধর্ম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা বলেন, চাচা আপনি বিশ্ব নবীকে মানেন আর না মানেন, আমি ওনাকে নবী না মেনে পাচ্ছি না। আমার বিশ্বাস হয়ে গেছে উনি আখিরি জামানার নবী, কোনো সন্দেহ নাই। সাথে সাথে ঘোষণা দিয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? সে আব্দুল উজ্জাকে আমরা কি অন্তরের গভীর থেকে একটা মারহাবা দিতে পারি না? আরো জোরে বলেন, পারি না? আওয়াজ খুলে উচ্চ আওয়াজে সে আব্দুল উজ্জাকে লক্ষ্য করে একটা মারহাবা দিবেন। আল্লাহ যেন এই আওয়াজটা আব্দুল উজ্জার কবরে পৌঁছায় যাবে, আর সে যেন খুশি হয়, আল্লাহ যেন খুশি হয়ে যা। চিৎকার দিয়ে উচ্চ আওয়াজ একবার বলুন, মারহাবা। আল্লাহ এই মানুষটা মুসলমান হওয়ার কারণে আমরা সবাই খুশি হয়েছি। মানুষটারে জান্নাতের উচ্চ মকাম তুমি দান করো, আমিন বলুন। চাচা আপনি মুহাম্মদ নবীকে নবী হিসাবে মানেন আর না মানেন গো চাচা, আমি কিন্তু বিশ্ব নবীকে আর নবী না মেনে পারতেছি না। চাচা গো, মানুষের মধ্যে এমন চরিত্র আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। ওনার চরিত্র দেখে আমার ইয়াকিন হয়ে গেছে উনি আখিরি জামানার নবী, কোনো সন্দেহ নাই। আমি কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। এত বড় রাগ হলেন, এত বড় সাহস, এত বড় সাহস। আব্দুল উজ্জাকে লক্ষ্য করে চাচা ডাক দিলেন, বাতিজারে তোর আব্বা নাই, আমি তোর চাচা, তোকে টান দিয়া আমার ঘরে উঠাইলাম। গরিব মানুষ তোরা, আমার বাড়িতে উঠাইলাম, আমার বাড়িতে বড় হইলে আমি তোকে লালন পালন করলাম। আজকে আমার মনের উল্টা এত বড় একটা কথা তুই বলতে পারলি, সাহসটা তো তোর কম না। এখনো সময় আছে রে, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে, আর নচে তোকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলো। ও মুসলমান, আব্দুল উজ্জা ইমানি জজ্বাতে বলিষ্ঠ কণ্ঠে জবাব দিয়েছে, চাচা
আপনি আমাকে ভয় দেখাইতে আছেন গো, আপনার বাড়ি থেকে আমাকে বিদায় করে দিবেন। আপনার বাড়ি থেকে কেন গো, আস্তা দুনিয়া থেকে যদি আমাকে বিদায় করে দেওয়া হয়, আমি দুনিয়া ছেড়ে দিতে রাজি। আল্লাহর কসম করে বলি গো, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আর কোরআন ছাড়তে রাজি না। কি ছিল তাদের কলিজাতে? আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআনের ভালোবাসা। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, একটু গভীরভাবে লক্ষ্য করে দেখুন কি পরিমাণ নির্যাতন হয়েছে ইসলাম কবুল করার কারণে, মুসলমান হওয়ার কারণে। চাচারা গম্বিত হইয়া আব্দুল উজ্জাকে তামাম জীবনের কামাইয়ের সোনা দানা বেড়া বকরি সহ জাগতিক সম্পদ বলতে যা ছিল সব জবরদখল করে রেখে দিয়েছে। শুধু তাই না, আব্দুল উজ্জার গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। ও মুসলমান, শুধু গায়ের জামা হই না, আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। যেই মাত্র পরনের কাপড়ে ধরে টান দিয়েছে, এমনিতে আব্দুল উজ্জার নিজের সামলাইতে পারে না, আর চোখের পানি গুলিরে ধরে রাখতে পারে না। দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া কান্দে, আর হাত জোর করে বলেন, চাচা গো, আমার তামাম জিন্দিগির কামাইয়ের জাগতিক সম্পদ বলতে যা ছিল সব আপনি রেখে দিয়েছেন, আমি কোনো আপত্তি করি নাই। আমার গায়ের জামা রেখে দিয়েছেন গো, তাও আমি কোনো আপত্তি করি নাই। অনুরোধ করে বলি, মেহেরবানি করে আমার পরনের কাপড়টা রেখে আমাকে বেহুদী করবেন না। অনুরোধ করে বললে কি হবে গো? ওই জালেম চাচাটা কথা শুনলেন না, আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়া খুলে রেখে দিয়েছে। এখন আব্দুল উজ্জা আর নিজের সামলাইতে পারে না, গাছের কয়েকটা পাতা টান দিয়া ছিঁড়ে ওই পাতাগুলি দিয়া কোন রকম ইজ্জতটাকে ঢেকেছে। আব্দুল উজ্জাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে করে জন্মদাতা মায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। কদম কদম যা আর বিনায় বিনায় কান্দে, আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু গো, ইসলাম বুঝিয়া তো কঠিন জিনিস, আল্লাহ কোরআন বুঝিয়া তো কঠিন জিনিস, রব্বুল আলামিন তোমার বন্ধুরা ধরে রাখা বুঝিয়া তো কঠিন। আল্লাহ আমি বুঝেছি তুমি আমাকে পরীক্ষা করতেছ, যতই পরীক্ষা করে গো, তোমাকে আমি একটা গ্যারান্টি দিতে পারি, আমার জীবন দিতে রাজি, তথাপিও একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ ছাড়তে রাজি না। আমার ভাই, কি ছিল তাদের কলিজাতে? আল্লাহ, আল্লাহ রাসূলের কোরআনের ভালোবাসা। যেই মহান আল্লাহর জন্য এত পাগল ছিলেন আব্দুল উজ্জা, যে মহান আল্লাহর জন্য এত পাগল ছিলেন নবীদের সাহাবীরা, আসুন না আমরা মহাব্বতের সাথে সেই মহান আল্লাহকে কয়েক মর্তবা ডাকি। রাজি আছেন কি? আওয়াজ উচ্চা করে মায়ার সাথে বলবেন, ইসমে জাতির জিকির, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ উচ্চা করেন, মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মাশাআল্লাহ মহব্বতে সবাই মারহাবা আওয়াজ উচ্চ করেন মায়ার সাথে বলেন পেছনের আওয়াজ দুর্বল পেছনটাকে সবল করেন আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা গাছের কয়েকটা পাতা ওই পাতা গলি দিয়া কোন রকমে ইজ্জতটাকে ডেকেছে সুবহানাল্লাহ। আহারি কত কষ্ট, চোখের পানি গলি ধরে রাখতে পারে না, গাল বিজব পানির ফুটা গলির চাপায়া জমিনে পড়ে, আর মাথাটারে ঝুঁকাইয়া বড় শর্মিন্দা হইয়া কানতে কানতে জন্মদাতা দুঃখিনী মার সামনে সে দাঁড়িয়ে গেছে। পাহাড়ের চিপায় একটা মাটির ঘরে মা থাকে। মা সন্তানের করুণ অবস্থা দেখে মাও চোখের পানি সামলায় রাখতে পারে না। মার কলিজাতে সন্তানের জন্য মায়া আসেনি না নাই? আরো দূরে তো আরে এই পৃথিবীতে মার চাইতে বড় দরদি আর কেউ নাই। কথা ঠিক না দেখি? পৃথিবীতে যত মানুষ যত দরদ দেখা, প্রত্যেকটা দরদের পেছনে স্বার্থ আছে, কিন্তু জন্মদাতা দুঃখিনী মা সন্তানের প্রতি যে দরদ দেখা, যে মায়াটা দেখা, এই মায়াটার পেছনে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থ ভাবে একটা মা তার সন্তানকে মায়া দেখা, ঠিক কিনা বেটি? ছেলেটা বিদেশ থেকে আসবে, কোথেকে আসবে? বিদেশ থেকে। প্লেনে উঠবে, ডেট হয়ে গেছে, বাড়িতে স্ত্রী, মনের মধ্যে খুব আনন্দ, আমার স্বামী আসবে, আমার জন্য মাথার টিকলি আনবে, গলার হার আনবে, হাতের লুলি আনবে, আমার জন্য যে কত কিছু আনবে, ঠোঁটের আলকাতরাও আনবে, খুব খুশি। ঠোঁটে লাগাবার আলকাতরাও আনবে, খুব খুশি। কিন্তু জন্মদাতা দুঃখিনী মা, মার মনের মধ্যে আনন্দ নাই, ঠিক কেনা বেটি? আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলবেন, একটু লক্ষ্য করে দেখবেন আপনারা মার অবস্থাটা। মার মনে আনন্দ নাই, মা করে কোনায় বছর হাত দুইটা উঠাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার ছেলেটা কাছে উড়ে আসবে, প্লেনের মাধ্যমে আসবে, আল্লাহ গো আবার না জানি কোনো বিপদ নিয়ে হয়ে যায়। আমি তোমার কাছে কোনো কিছু চাই না, একমাত্র আমার সন্তানটারে চাই। আমার সন্তানটারে তুমি সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছায়া দিও। মার মতে এত বড় রত্ন,
মার মতো এত বড় দরদি, এত মায়ার জিনিস পৃথিবীতে আর কিছুই পাবেন না। আপনি ঘুরে দেখেন, সারাটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, আপনার মা আপনার দিকে যে মায়া বড় দুইটা চোখ দিয়ে তাকিয়েছে, আরে এই চোখগুলি আর পাওয়া যায় কিনা? পাবেন না তো। আমার জীবনের একটা বাস্তব কথা বলি। আমি বাড়িতে গিয়েছি, আল্লাহ তাআলা সাক্ষী, রহমতের ফেরেশতারা সাক্ষী, আমি বাড়িতে গিয়েছি, আমার ব্যবহারের একটা রুমাল, এই রুমালটাকে আমি ভুল করে বাড়িতে রেখে চলে আসছি। পরের সপ্তাহে আমি গেলাম, আমি রুমালটাতে হাত দিলাম, রুমালটা নিয়ে আসবো। আমার বৃদ্ধা মাটা এসে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, বাবারি রুমালটা নিস না, এই রুমালটার দিকে তাকাইলে তোর কথা মনে পড়ে। বাবারা রুমালটা নিস না, আমি এই রুমালটা নিচে দিয়ে আমার মুসাল্লার উপরে রেখে আমি এই রুমালে 1 সপ্তাহ যাবত নামাজ পড়তেছি, আমি চিন্তা দিলে এই রুমালের মধ্যে তোর গন্ধ পাওয়া যায়, চিৎকার দিয়ে গন্ধ সুবহানাল্লাহ। আরে মা এমন জিনিস যে মা আপনার কাপড়ের মধ্যে পর্যন্ত আপনার গন্ধ পাবে। তার মতো এত বড় দরদি পৃথিবীতে আর কিছু নেই। আমি আমার সেই বৃদ্ধা মার জন্য আজকে 1000 মানুষ দিয়ে আল্লাহর কাছে একটা মুনাজাত দিলাম, আল্লাহ আমার মার হাত তুমি বরকত দাও, সকলে বলেন আমিন। আপনাদের মারা যারা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবা, আপনাদের মা বাবার জন্য আমি মুনাজাত দিচ্ছি, আল্লাহ প্রত্যেকটা মানুষের মা বাবার হায়াতে বরকত দান করে দাও। মা বাবা যাদের দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। পৃথিবীতে সন্তানের শরীর পচে গেছে, গলে গেছে, শরীরটা পচে গেছে, গলে গেছে, কেউ কাছে যায় না, দুর্গন্ধ, কিন্তু মা সন্তানটাকে কোল থেকে ফালায় না। এমন ঘটনা নাই? বহু ঘটনা আছে এমন। আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা বুঝবেন, সহজেই বুঝবেন, খুব সহজে বুঝবেন। সন্তানের বাবা যারা হয়েছেন, সন্তানটা প্রস্রাব পায়খানা করে সমস্ত শরীর ময়লা করে ফেলেছে, আপনি বাবা কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, কোথায় রে বাচ্চাটা সমস্ত শরীর ভরায় ফেলছে, তুমি কি একটু কোলে নিতে পারো না? আপনি ডাকতেছেন, আপনি নিতে পারেন না, আপনি তো নেন না, কিন্তু মা দৌড়টা মেরে গিয়ে বাচ্চাটাকে সে ময়লা সহ কোলে উঠাইয়া চুমু খাইতে থাকে, আদর করতে থাকে। কথা ঠিক না বেটি? মার একটা চুমুর দাম কত, বাবার একটা চুমুর দাম কত? আমার ভাই, বাচ্চাদেরকে আদর করবেন। আমরা অনেকে কাপড় বাঁচাইতে গিয়ে বাচ্চাদেরকে আদর করি না। বাচ্চারা ফেরেশতা, তাদেরকে আদর করবেন। নিজের বাচ্চাকেও করবেন, অন্যের বাচ্চাকেও আদর করবেন। বাড়িতে যাবেন, একটা চকলেট হাতে করে নিবেন, বাচ্চাকে হাতে তুলে দিবেন, বাচ্চাটা খুশি হবে, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। বিশ্বনবী বাচ্চাদেরকে ভালোবাসতেন। কথা ঠিক না বেটি? একটা ওয়াজ আমার মাথায় ভাইরাসের মতো এসে ঢুকে পড়েছে। ভাইরাস বুঝলেন তো? ভাইরাস, মোবাইল দেখছেন না? মোবাইলের মধ্যে দামি মোবাইল যদি হয় আর ভাইরাস ঢুকে, তখন মোবাইলটা হ্যাং হয়ে যায়। এটা কডি আর কাজ করে না, কডিগুলো একদম কাজ করে না। তখন করতে হয় এই ভাইরাসটাকে ডিলিট করতে হয়, তখন কডিগুলো কাজ করে। আমার মাথায় ভাইরাসের মতো একটা ওয়াজ ঢুকে গেছে। বিশ্বনবীর একটা সাহাবী রাত গভীর তাহাজ্জুদের নামাজ পড়তেছে মসজিদে নববীতে। অত্যন্ত আদবের সাথে কথাটা শুনবেন। আমি আমার নবীজির সাহাবীর জীবন থেকে কথা বলছি। একজন সাহাবীর দাম কত, একজন সাহাবীর দাম কত। সাহাবীরা যে যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে দৌড়াইছে, ধুলির কণাগুলো যে উঠছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের ইবাদতগুলি যদি এক পাল্লাতে তুলে রাখা হয়, আর যোদ্ধায় একজন যোদ্ধা সাহাবী ঘোড়ার পায়ের ধুলির কণার একটা ধুলির কণাকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, ওই পাল্লাটা কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। একটা সাহাবীর দাম কত। আমি নবীজির এক সাহাবীর একটা করুণ ওয়াজ আমার মাথায় ঢুকেছে, আমি আপনাদের মাঝে এখনই পেশ করছি।
নবীজির সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে নববীতে। কোথায়? আর যেরকম মালাকুল মাউত আজরাইল এসে সামনে দাঁড়িয়ে গেছে। আজরাইল কাহারও ঘরে ঢুকতে অনুমতি লাগে? মেম্বার সাহেবের ঘরে, চেয়ারম্যান সাহেবের ঘরে, মাতবর সাহেবের ঘরে, এমপি সাহেবের ঘরে, মন্ত্রী সাহেবের ঘরে, কাহারও ঘরে ঢুকতে আজরাইলের অনুমতি লাগে না। একমাত্র অনুমতি লেগেছে, একমাত্র অনুমতি লেগেছে আজরাইল ঘরে ঢুকতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢুকতে। কথা ঠিক না বেটি? আর কোন ঘরে ঢুকতে আজরাইলের অনুমতি লাগে নাই, লাগবেও না। তবে যে সাহাবীটার কথা বলছি, এই সাহাবীটা এত মর্যাদা সম্পন্ন সাহাবী, যার কাছে আজরাইল বিশ্বনবী হয়ে যার কাছে এসেছে। সুবহানাল্লাহ। আজরাইল সামনে দাঁড়িয়ে গেছে। নবীজির সাহাবী, আপনি বাড়িতে যান। সাহাবী বলেন, আমি এখন বাড়িতে যাব কেন? আমার তো ফজরের নামাজ সামনে, তাহাজ্জুদ পড়ছি, ফজর সামনে, এরপরে কোরআন তেলাওয়াত, অনেক ইবাদত রয়ে গেছে আমার। তুমি কে আমাকে বাড়িতে নিতে আসছো? আমাকে চিনো না? আমার আসল চেহারাটা একটু দেখাইয়া দিতেছি। এমনিতে আজরাইল আর আসল চেহারাটা দেখাইয়া দিলেন। আজরাইলের একটা আসল চেহারা আছে, আসেনি না? না, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজরাইলের চেহারা দেখা মাত্র মানুষের কলিজাটা এমন ভাবে শুকাইয়া যা, 7টা দরিয়ার পানি যদি একত্রিত করে মানুষটার মুখে ঢেলে দেওয়া হয়, তথাপিও মানুষটার কলিজার পিপাসা মিটবে না। চিন্তা করছেন? আসল চেহারা দেখাইয়া দিচ্ছে। এমনি লক্ষ্য করে দেখে পা জমিনে আর মাথা আকাশে। বুঝছি, তুমি বুঝি আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীটা কত সাহস করে কথা বলতেছে, চিন্তা করছে। বুঝছি তুমি বুঝি আজরাইল, কারণ পুঁজি আছে, তো পুঁজি আছে। যারা 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে মৌতের জন্য প্রস্তুত থাকতেন। কথা ঠিক না বেটি? কিন্তু আমার বন্ধুরা, আমরা তো প্রস্তুত না, আমরা তো আনপ্রস্তুত। কবে যে আজরাইল কার ঘরে কার সামনে এসে হাজির হয়ে যা, বলার শক্তি নাই। আমি এক প্রোগ্রাম থেকে মোনাজাত দিয়েছি, মোনাজাত দিয়ে খানাতে বসেছি, আমার কানে খবর এসেছে, হুজুর সুমন নামে একটা ছেলে আপনার প্রোগ্রামে মোনাজাত শুনে বাড়িতে যাওয়ার সময় 17 বছর বয়স ছেলেটা রাস্তায় হঠাৎ করে পড়ে সেখানেই ইন্তেকাল করেছে। আমি খানাটা খাইতে খাইতে আমার কানে খবর এসে গেছে। আমি গিয়েছি ছেলেটার কাছে, ছেলেটার বুকে হাত রেখেছি, ছেলে রে, আমি তোর জন্য আল্লাহর কাছে আজকে গভীর রাত্রে মোনাজাত দিয়ে গেলাম। জান্নাতের বাগান থেকে তুই মোনাজাত দিয়ে বের হয়ে আসছো, তুই জান্নাতি। আমি বলে এসেছি, আমি গুনাহগারের মুখে বলে এসেছি, আজকে 1000 মুখে আমি এই ছেলেটার জন্য দোয়া করব। আপনারা এই ছেলেটারে আল্লাহ জান্নাতি বানায় দেখ। আপনারা একবার আমিনটা বলে দেন, একটু মহব্বতে বলে দেন না আমিন। আজকে মাহফিল থেকে বাড়িতে যাবেন, ফিরে যাবেন, গ্যারান্টি নাই। কথা ঠিক না বেটি? এই তো আমাদের জিন্দেগি। মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আজরাইলের আসল চেহারা দেখে বলতেছে, বুঝেছি তুমি বুঝি আজরাইল। তো কি করতে হবে আমাকে বলো? তুমি বাড়িতে যাও। না, আমি বাড়িতে যাব না, ফজর সামনে। আজরাইল বলেন, সময় তো তোমার নাই, আমি কাহারও ঘরে ঢুকতে আমার অনুমতি লাগে না, কিন্তু তোমার কাছে আসতে আমি একটা স্টেশন হয়ে এসেছি। আজরাইল ডাক দিয়া বলে, নবীর সাহাবী, আমাকে আল্লাহ বলেছে আমার বন্ধুর ওই সাহাবীর জান টানতে যাবে, তবে আমার বন্ধুর কাছ থেকে মত বিনিময় করে যাবে, আমার বন্ধুর সাথে কৌশল বিনিময় করবে, আমার বন্ধুর সাথে কথা বলবি। সাবধান রে, আমার বন্ধুর সাথে কথা না বলে কিন্তু আমার বন্ধুর সাহাবীর সামনে তুই দাঁড়াবি না। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে?
দেখছেন অবস্থাটা। কেন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন বিশ্বনবীর কাছে? ওই সাহাবীটার দুইটা ছেলে, এর মধ্যে ছোট যে ছেলেটা, ছোট ছেলেটার বয়স মাত্র 5 বছর। কত বছর? 2 বছর বয়সে ছেলেটা মা হারা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। কত বছর বয়সে? আর বড় ভাইটা, এই ভাইটা থেকে আর 3 বছরের বড়, 3 বছরের ব্যবধান। এই দুইটা ছোট্ট দুইটা সাহাবীর মা যুদ্ধের ময়দানে তাঁবুর ভিতরে ইচ্ছে করেছিল আমি নবীর সাহাবীদেরকে প্রচন্ড ঠান্ডার মধ্যে গরম পানি খাওয়াবো। পানি গরম করে পানির মস্কটা আলগি দেওয়ার পরে হঠাৎ করে মস্কটা হাত থেকে ছুটে জমিনে পড়ে গেছে। মস্কটা হাত থেকে ছুটার সাথে সাথে এই প্রচন্ড গরম পানি মহিলা সাহাবীটার চোখে মুখে পড়েছে। একটা অংশ পেটের মধ্যে পড়ার সাথে সাথে পেটটা পেটে নারী ভুঁড়িটা বের হয়ে ওই মহিলা সাহাবীটা সাথে সাথে শাহাদাতের পিয়ালা পান করে নিয়েছে। 2 বছরের মাসুম বাচ্চাটা তাঁবুর ভিতরে। বিশ্বনবী ময়দানে খবর পাইয়া পাগলটার মতো দৌড়াইয়া তাঁবুতে এসেছে। তাঁবুতে এসে ওই 2 বছর বয়সের মাসুম বাচ্চাটারে মায়ের নবী টান দিয়ে কোলে উঠাইয়া বাচ্চাটার 2টা গালে 2টা চুম্বন দিয়েছে, আর কপালের মধ্যে একটা চুম্বন দিয়েছে। আল্লাহু আকবার বলুন না চিৎকার দিয়ে। আহারে, এই জীবনটা কত ধন্য, যেই 2টা গালের মধ্যে রাহমাতুল লিল আলামিনের 2টা ঠোঁট মোবারক লেগে গেছে। বিশ্বনবী মাসুম বাচ্চাটারে কোলে লইয়া চুমু দিলেন। রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ মায়ার নবী ইয়াতীম যে কত কঠিন জিনিস, সেই দুঃখ নবীজি বুঝি কি বুঝে না? আরো জোরে রাসূল স্নেহ দিলেন, মমতা দিলেন, আদর দিলেন বাচ্চাটাকে। ময়দান থেকে আবার ডাক এসে গেছে, রাসূল ময়দানে দৌড় মারলেন। সাহাবীরা এই মহিলা সাহাবিয়াটার জানাজা দিয়ে দাফন করেছে। আবার বন্ধুরা, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠালেন, আজরাইল রে আমার বন্ধুর কাছে হয়ে যাবে। আজরাইল ওই সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীর সাহাবী, আল্লাহ আমারে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাব, সময় বেশি হাতে নাই। কাবলাল ফজর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবে বাড়িতে যাও, তোমার 5 বছরের মাসুম বাচ্চাটা, যেই বাচ্চাটার 2টা গালে রাহমাতুল লিল আলামিন 2টা ঠোঁট মোবারক লাগাইয়া 2টা চুমু দিয়েছিল রে, তুমি গিয়া ওই 2 জায়গাতে 2টা ঠোঁট লাগায়া চুমু দাও, জীবনের শেষ স্নেহ মমতা আদরটা দিয়ে দাও, এরপরই তোমাকে নিয়ে যাওয়া হবে। খবরটা শোনা মাত্র সাহাবী পাগলের মতো একটা দৌড় মারলেন বাড়িতে। বাড়িতে এসে তাকায়া দেখে 2টা ভাই কবুতরের জোড়ার মতো, একটা কম্বলের নিচে একটা ভাই আর একটা ভাইরে গলায় ধরে ঘুমিয়ে রয়েছে। আব্বা মাসুম বাচ্চা, ছোট বাচ্চাটারে টান দিয়া কম্বলের ভিতর থেকে বের করেছে। বাচ্চাটারে কোলে উঠাইয়া 2টা গালের মধ্যে 2টা চুমু দিয়েছে। আল্লাহু আকবার বলেন না ভাই। আরে
আব্বা চোখের পানি ধরে রাখতে পারে না, 5 বছরের বাচ্চা কথা বলতে পারে না, কথা স্পষ্ট হয় না। এরপরে আব্বার কান্না দেখে বারবার বলেন, আব্বা গো, এমন আদর আমার জীবনে তো আপনি আমাকে করেন নাই গো আব্বা। গো আব্বা, আজকে গভীর রাত্রে ঘুম থেকে জাগাইয়া কেন আমার গালে চুম্বন দিলেন? আব্বা কথা বলতে পারে না, আব্বার মুখ দিয়ে আওয়াজ বের হয় না, কারণ মা হারা 2টা বাচ্চা। আমি বাবাও যদি বিদায় হয়ে যায়, কে গো তাদের জিম্মাদার হবে, কে তাদের দায়িত্ব নিবে? এইভাবে আব্বা কাঁদতেছে আর বাচ্চাটাও কাঁদতেছে। আব্বা কথা বলতে পারে না। এক পর্যায়ে ডাক দিলে, বাবা আমি কান্দি, তুই কাল্লা আমার কলিজা বানাবে না, আমি থাকবো না রে। তোর আব্বা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বলে আর দেরি করলেন না, শুয়ে পড়েছে। আজরাইল পাছার এই সাহাবীর দান থেকে বের করে নিয়ে গেছে। 5 বছরের মাসুম বাচ্চাটা আব্বার বুকের উপরে মাথাটা পালায় কান্দে, ইয়া আবি, ইয়া আবি, ওগো আমার আব্বা, ওগো আমার আব্বা বলে চিল্লাইতে আর কান্দতেছে। কানলে কি হবে গো? আব্বা তো জবাব দেয় না। ওই মাসুম বাচ্চার কান্নার কারণে বড় ভাইটা ঘুম থেকে জেগেছে। বড় ভাইটা ঘুম থেকে জেগে দেখে আব্বা সুদা জমিনে পড়ে রয়েছে। ছোট ভাই আব্বার বুকের উপরে মাথাটা পালাইয়া কাঁদতেছে, ইয়া আবি, ইয়া আবি বলে ডাকতেছে। বড় ভাইটা ডাক দিলেন, ভাই রে, আমাদের আব্বা তো ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে, আগের নামাজ না পড়ে বাড়িতে আসে না। আজকে কেন আব্বা ফজরের আগেই বাড়িতে আবার ঘুমিয়ে পড়েছে? তুইও কান্দ। শুধু বাচ্চাটা কথা বলতে পারে না, বুঝাইতেও পারে না, আব্বা মারা গেছে। বড় ভাইটা ডাকে, আব্বা। একবার মাথায় হাত বুলা, একবার বুকে হাত বুলা, আরেকবার পায়ে হাত বুলা। হাত পা ঠান্ডা হয়ে গেছে, নাই তো দুনিয়াতে জবাব আর কেমনে দিবে? এই যে ডাকতেছে, জবাব তো আর দেয় না। কান্নার রুল পড়ে গেছে, মাতমদারি হয়ে গেছে ঘরটার ভিতরে। ঠিক এই মুহূর্তে মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এদের ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়ে। রাসূল আমার হাজির হয়ে গেছে। বিশ্ব নবী এই করুণ দৃশ্যটা দেখলে